এই মুহূর্তে রাজধানীর শহীদ মিনার থেকে বিজয় র্যালি বের করেছেন। সেই বিজয় র্যালি বিজয় মিছিল যুক্ত হয়েছে। তারা এই মিছিলটি এই মুহূর্তে শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এই মূলত আজকের যে বিজয় মিছিলগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে 24-এর যারা আন্দোলনকারী ছিল সেই 24-এর আন্দোলনকারীরাই এখানে তারা কিন্তু এই বিজয় মিছিলে অংশ নিয়েছেন। আমরা মিছিলের অগ্রভাগে রয়েছি। সেই মিছিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মূলত এই বিজয় র্যালি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা আজকে সকাল থেকেই 10টা থেকেই নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন। সেই নেতাকর্মীদের জড়ো হওয়ার পর তারা কিন্তু এখন বিজয় র্যালি তারা শুরু করেছেন এবং বিভিন্ন কলেজ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। আজকে বিজয় র্যালির একটি ব্যতিক্রমী দৃশ্য হচ্ছে এখানে আজকে সকাল থেকেই যে কটি বিজয় র্যালি হয়েছে সবগুলোই হচ্ছে শিক্ষার্থীদের বিজয় র্যালি। এখানে বিভিন্ন বয়সী শিক্ষার্থী রয়েছেন, স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী। এই কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং সৌন্দর্য একটি র্যালি তারা কিন্তু এখানে শুরু করতে পেরেছে। সেই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি যে এই মূলত হচ্ছে শিক্ষার্থীদের র্যালি আমরা দেখতে পাচ্ছি। সকালেই বিশাল বড় একটি র্যালি করেছে বাইতুল মোকাররম থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত ছাত্র শিবির। এর বাইরে বিজয় র্যালি এই মুহূর্তে করছে বৈষম্য ছাত্র আন্দোলন। এছাড়া ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো মূলত যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছিল তারাই আওয়ামী লীগের কোনো নেতা সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে আজকে কোনো অনুষ্ঠান উদযাপিত হতে দেখিনি। আমরা দেখতে পাচ্ছি যে বিজয় র্যালি সেটি বিজয় র্যালি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিজয় র্যালি সেটি কিন্তু জুম করে নাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিজয় র্যালি সেটি কিন্তু দেখছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছে। সেই শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই বিজয় র্যালি শুরু হয়েছে এবং বিভিন্ন প্ল্যাকার্ড তারা সাজিয়েছেন। সেই প্ল্যাকার্ডে বিভিন্ন ধরনের স্লোগান তারা রেখেছেন। বৈষম্যবিরোধী 24-এর আন্দোলনে যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো আমরা তাদের প্ল্যাকার্ডে আমরা দেখতে পেয়েছি এবং আরেকটি বিষয় যে এই যে র্যালিতে কিন্তু তারা যে মুক্তিযুদ্ধের সময়ের যে স্লোগানগুলো সেগুলো কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছেন। বলছিলাম যে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশাল বড় একটি বিজয় র্যালি শুরু হয়েছে। সেই বিজয় র্যালিতে সামনে রয়েছি আমরা। মূলত শহীদ মিনার থেকে এই বিজয় র্যালি শুরু হয়েছে। শহীদ মিনার থেকে তারা বিজয় র্যালিটি নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে। আমরা মিছিলের সামনে রয়েছি, দেখানোর চেষ্টা করছি। বিজয় র্যালিতে অংশ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তারা অংশ নিয়েছেন।
হাসান আব্দুল অংশ নিয়েছেন, মাহিন সরকারের অংশ নিয়েছেন আব্দুল রহমান মাসুদ সহ কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। সেই অংশ নেওয়ার পর তারা এই মুহূর্তে বিজয় র্যালি শুরু করেছেন। সকাল 10টা থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন সেই বিজয় র্যালিতে আমরা রয়েছি। তারা এই মিছিলটি মূলত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করেছেন। এখন এই মুহূর্তে তারা অগ্রসর হচ্ছেন ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে তারা শাহবাগ দিয়ে অগ্রসর হবেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই বিজয় র্যালিটা আজ শেষ করার কথা রয়েছে। ভাই দালালিনা রাজপথ ভাই আমরা একটা কাজ করেন ভাই, এখানে আসে না একজন আসে না ভাই, মোটরসাইকেল চালিয়ে দেবেন, চালিয়ে দিবি, আপনি পিছনে বসবেন, এই মাঝখানে বসবেন, ঠিক আছে? একজন চালিয়ে আর আপনি হচ্ছে পিছিয়ে মতো করে দাঁড়াবেন, সে আপনার ভিডিও করবেন, এই জায়গায় একজন দাঁড়ায় করে দেয় না, ঠিক আছে? সেটা কেমন হয় ভাই? এক ব্যাগের ভিতরে চালক পুলিশ যে দিবে সে ক্যামেরা পারছে সব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিজয় র্যালির বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড তারা নিয়ে এসেছেন। সেই প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান তারা লিখে নিয়ে এসেছেন এবং সেগুলো অনেকটাই 24-এর আন্দোলনে যে ধরনের বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ, সেই শিক্ষার্থীদের হাত ধরে সেই শিক্ষার্থীরাই শেষ পর্যন্ত দীর্ঘ 15 বছরের যে শাসন, সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার একক কর্তৃত্ববাদী যে সরকার ছিল সেই সরকারকে অপসারণ করতে বা পদত্যাগ করতে দেশ থেকে বাধ্য করেছিলেন সেই শিক্ষার্থীরাই মূলত আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূলত বিজয় র্যালি শুরু করেছেন। বিজয় র্যালিটি এই মুহূর্তে শুরু হয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাত্রা করছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যাত্রা করেছে, সেখান থেকে তারা শাহবাগের দিকে অগ্রসর হবেন। তবে এরপরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের এই বিজয় র্যালিটি আজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে বিকালে তাদের 3:30টায় তাদের সমাবেশ রয়েছে। সেই সমাবেশে তাদের যে ছাত্র সংগঠনের যাদের হাত ধরে এই বিজয় ছিনিয়ে এসেছিল সেই তাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে সেই সমাবেশে। একটি ব্যতিক্রমী দৃশ্য হচ্ছে আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয় র্যালিতে অংশ নেওয়ার অন্যতম একটি দৃশ্য হচ্ছে যারা 24শে আন্দোলনে আহত হয়েছিলেন সেই আহতরা কিন্তু এই র্যালির অগ্রভাগে রয়েছেন। র্যালিটি অগ্রভাগে রয়েছেন 24শে যারা আহত হয়েছিলেন সেই তারা অগ্রভাগে রয়েছেন। এরপরে কেন্দ্রীয় যে তাদের সমন্বয়ক রয়েছেন সেই সমন্বয়করা এই মিছিলের অগ্রভাগে রয়েছেন। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকে বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। সেই বিজয় র্যালি আমরা দেখতে পাচ্ছি। একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। 1971 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনের সেই বিজয় হয়েছিল, সেই বিজয়ের বড় একটি অংশীদার ছিল ভারতীয় বাহিনী এবং সেই ভারতীয় যে বাহিনী ছিল তারা কিন্তু 9 ডিসেম্বর থেকে
16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অভ্যন্তরে ভিতরে প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কিন্তু যুদ্ধ করেছিল। সেই যুদ্ধের পর 1971 সালে 16ই ডিসেম্বর ভারতীয় বাহিনীর কাছে, মিত্র বাহিনীর কাছে মূলত আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী, আনাদার বাহিনী। তারপরেই এই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয় অর্জন করেন। সেই বিজয় 54 বছর পরে এসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মূলত আজকের এই বিজয় দিবসের মূল বার্তা পৌঁছে দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন যে 1971 সালে যেই লক্ষ্যকে কেন্দ্র করে আমরা বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, সেই বিজয়ে ভারত সব সময় তারা আসলে আধিপত্যের দৃষ্টিতে তারা তাকিয়েছিল, যার কারণে আধিপত্যবাদের বিরুদ্ধেই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু নেতৃত্ব দিয়েছিল 24-এ। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 24-এ তারা নেতৃত্ব দিয়েছিল একটি গণ অভ্যুত্থানের। এমন গণ অভ্যুত্থান নিকট অতীতে বাংলাদেশে আর কখনো হয়নি, কিংবা অনেক বিশ্লেষকরা কিন্তু তারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে এমন বড় গণ অভ্যুত্থান বা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এর আগে হয়নি। যেই গণ অভ্যুত্থানটিকে তারা বলতে যাচ্ছেন যে 1969-এর গণ অভ্যুত্থানকেও হার মানিয়ে দিয়েছে। ওইটা মেন মিউজিক না? পাওয়া যাচ্ছে? তুমি নাম সামনে মাহিম না ফাইম? মাহিম। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিজয় র্যালিটি। সেই বিজয় র্যালিটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা শুরু করেছে। এই বিজয় র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রদক্ষিণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা রাজু ভাস্কর্যের দিকে, তারা শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। কোন দিকে? এদিকে না দিকে?
ভাই আপনারা রাস্তাটা ক্লিয়ার করতে পারলেন না? ভাই আগান, ভাই আগান, ভাই আগান। প্রদর্শক যুগান্ত লাইভে আবারও স্বাগত জানাচ্ছি এবং বলছিলাম যে 24-এর যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাই মূলত আজকের এই বিজয় র্যালির নেতৃত্ব দিচ্ছেন। সেই ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু আজকের এই মহান যে বিজয় দিবস, সেই বিজয় দিবসের Beep, beep, beep.
হাজার হাজার শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণে আজকের এই বিজয় র্যালি উদযাপন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। আপনারা জানেন যে আজকে 16 ডিসেম্বরের বিজয় দিবসে বিভিন্ন সংগঠন তারা বিজয় উদযাপন করছেন, বিজয় দিবস উদযাপন করছেন। র্যালি সহ বিভিন্ন সমাবেশের মাধ্যমে এই বিজয় উদযাপন করছেন। তারা আপনারা দেখছেন যে বিকাল তিনটায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বিজয় দিবসের সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা বিজয় দিবসের র্যালিটি রাজু ভাস্কর্য থেকে শাহবাগের দিকে যাত্রা করছে। এই মুহূর্তে মিছিলটি আবারও যাত্রা শুরু করেছে রাজু ভাস্কর্য থেকে শাহবাগের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনারা জানেন যে 2024 সালের যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটি অহিংস একটি আন্দোলনের মাধ্যমে 2024 সালে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানের মূলত নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে বিজয় দিবসের র্যালি উদযাপন করছেন। র্যালিটি সকাল 11টা থেকে শুরু হয়েছিল যাত্রা শহীদ মিনার থেকে, এবং সেই শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে রাজু ভাস্কর্য অতিক্রম করছে। রাজু ভাস্কর্য থেকে তারা মিছিলটি নিয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। লাইভ দাও, তুমি লাইভ দাও। কেন্দ্রীয় জামে মসজিদের এখান থেকে তারা শাহবাগের দিকে যাত্রা করছেন। তারা বলছেন আজকে যে বিজয় দিবসের র্যালি থেকে তারা বলছেন যে 1971 সালে বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন হয়েছিল, 1971 সালের 16 ডিসেম্বর যে বিজয় অর্জন হয়েছিল, সেই অর্জনে
আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা তাদের সদস্যত্ব অংশগ্রহণ থাকলেও পরবর্তীতে তারা বিভিন্ন সময় বাংলাদেশের উপর তারা কর্তৃত্ববাদী একটা মনোভাব পোষণ করার কারণে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুসে ওঠে। এরপরই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে তারা বিশেষ করে আওয়ামী লীগকে তারা যে সমর্থন দিয়ে এসেছিল বাংলাদেশের জনগণ সেটি আসলে মানতে পারেনি, যার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কোটা সংস্কার প্রথম আন্দোলন শুরু করলেও পরবর্তীতে তারা এটিকে বৈষম্যবিরোধী আন্দোলনের রূপ নেয় এবং সেই বৈষম্যবিরোধী আন্দোলন থেকেই গণ-অভ্যুত্থান হয়েছিল। সেই গণ-অভ্যুত্থানের মূলত স্পিরিটই ছিল বাংলাদেশের মানুষের একতা, ভারতীয় আধিপত্য বন্ধ এবং জাতীয় স্বার্থে যে গণতন্ত্র প্রতিষ্ঠা। এই বিষয়গুলোকে কেন্দ্র করে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিজয় বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণ-অভ্যুত্থান বা বাংলাদেশের গণমানুষের যে অভ্যুত্থান সেটি আসলে মূলত নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত তারা বিজয় র্যালি উদযাপন করছেন। সেই বিজয় র্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যারা সমন্বয়ক রয়েছেন তারা অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা অংশ নিয়েছে এই বিজয় র্যালিতে।